আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন আমি কি কি করেছিলাম সবকিছুই এই ব্লগে দেখাবো। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা হেয়ার কেয়ার দিয়ে শুরু করছি। আর ওই দিন আমার মেনলি হেয়ার ওয়াশ ডে ছিল। আর যেদিনই আমি আমার হেয়ারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করি, আমি ট্রাই করি শ্যাম্পু করার আগে চুলে তেল লাগিয়ে নেওয়ার। যেহেতু আমার চুলে অলরেডি কালার করা ছিল, তাই আমি এখন সবসময় ট্রাই করি শ্যাম্পুর আগে আমি একটা যে কোনো হেয়ার অয়েল ইউজ করার। আর অনেক দিন যাবতই আমি মায়ার হেয়ার অয়েলটাই আমার হেয়ারে ইউজ করছি। এই নিয়ে প্রায় 3টা বটলের মতো আমি শেষ করে ফেলেছি। তো চুলে সুন্দরভাবে তেলটা লাগানো হলে এখন আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। আর চুলে তেল লাগানোর পর আমি চিরুনি বা হেয়ার ব্রাশ দিয়ে চুলটাকে একদমই আঁচড়াই না, জাস্ট হাত দিয়ে চুলটাকে বেঁধে নিই। কারণ দেখা যায় তেল দেওয়ার পর চুলটাকে আঁচড়ালে সেক্ষেত্রে হেয়ার ফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। আর আমি সবসময় শ্যাম্পু করার 1 ঘন্টা বা 40 মিনিট আগে হেয়ার অয়েলটা লাগাই। আমি ওভারনাইট হেয়ার অয়েল রাখি না। আর আজকে আমি একটা বডি প্যাক বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে বডি প্যাকের রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টেই আমি এখানে বেসন নিয়ে নিলাম, আর সাথে নিলাম হচ্ছে মসুর ডালের গুঁড়া। বেসনটা আপনারা যতটুকু পরিমাণে নিবেন, আপনারা মসুর ডালের গুঁড়াটাও ততটুকুই নিবেন। তো এখন দুইটাকে সুন্দরভাবে একটু মিক্সড করে নিলাম। আর দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো টক দই। আর এখন আমি প্যাকটাকে মিক্সড করার জন্য এখানে কাঁচা দুধ ইউজ করছি। প্যাকটা সম্পূর্ণ আমি কাঁচা দুধ দিয়েই বানাবো আর কি। প্যাকটা একদম পারফেক্ট টেক্সচারে আসতে আমার যতটুকু কাঁচা দুধ প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। আর এখানে আমার বডি প্যাকটা একদম রেডি। এই প্যাকটা আপনারা অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে দেন আপনারা ওয়াশ করে ফেলবেন। আপনাদের বডির ট্যান একদম রিমুভ হয়ে যাবে। আর এখন আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম শাওয়ারে। আর শাওয়ারের সময় নর্মালি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে আমি শাওয়ার নিয়েও চলে আসলাম। আর এদিকে দুপুরের জন্য আজকে আম্মু রান্না করেছিল ভুনা খিচুড়ি। কারণ আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আর প্রায় 2-3 দিন যাবতই বৃষ্টি হচ্ছে। আর সাথে আম্মু মুরগি ভুনা করেছিল। তো এটাই ছিল আজকের লাঞ্চ। তো এখন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিব। আর খিচুড়ি আমার এমনিতে অনেক বেশি পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি আমার ভ্যানিটিটা একটু ক্লিন করছিলাম। যেহেতু আমার ভ্যানিটিটা গ্লাসের, তাই আমার উইকে একবার হলে আমার ভ্যানিটি ক্লিন করতে হয়, কারণ না হলে অনেক বেশি ময়লা হয়ে যায়। তাই আমি ট্রাই করি উইকে একবার হলেও আমার ভ্যানিটিটা সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার। আর বিকেল দিকে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি এদিকে স্প্যাগেটি রান্না করছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা রেসিপিও শেয়ার করে দিই। তো ফার্স্টেই আমি এখানে রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম। আর রসুনগুলো যখন হালকা ব্রাউন হয়ে গিয়েছিল, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েও সুন্দরভাবে রসুনের সাথে ভেজে নিচ্ছিলাম। আর এখন আমি দিলাম হচ্ছে গাজর, কারণ গাজরটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম নেয়। তাই আমি সবসময় সব ভেজিটেবলের মধ্যে গাজরটা আগে দিয়ে দিই, যাতে গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর আমার বাসায় 2টা কালারের ক্যাপসিকাম ছিল, তাই আমি 2 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। যেহেতু গাজরটা একটু অরেঞ্জ বা রেডিশ টাইপ ছিল, তাই আমার লাল ক্যাপসিকামের আর প্রয়োজন হয়নি। আর এখন আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, কারণ ডিমটা আমি সবসময় আগে থেকে ভেজে আলাদাভাবে রেখে দিই, দেন এটা আমি পরে অ্যাড করি। তো সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে বিফ ইউজ করেছি। আর আজকে আমি বিফ দিয়েই স্প্যাগেটিটা রান্না করব। আর এই বিফটা আম্মু আগের থেকেই রান্না করে রেখেছিল। আমাদের বাসায় সবসময় এভাবে রান্না করে রাখা থাকে, যখন তখন যাতে আমরা স্প্যাগেটি, পাস্তা অথবা নুডলস রান্না করে খেতে পারি। আর এখন আমি ইউজ করছিলাম সস। আর এখানে আমি অনেক টাইপের সস মিক্সড করে দেন এখানে ইউজ করছি। আর সস দেওয়ার পর আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিই। দেন আমি হচ্ছে পাস্তা বা স্প্যাগেটি দিয়ে দিই। তো 5 থেকে 6 মিনিট পর এখন আমি সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। আর স্প্যাগেটিগুলো দেওয়া হলে এখন আমি সুন্দরভাবে সবকিছু একসাথে মিক্সড করে নিব। আর আমি কিন্তু চুলাটা অফ করি না। যখন আমার প্রপারলি মিক্সড করা হয়ে যায়, দেন আমি চুলাটা অফ করি। অনেকে আছে যে স্প্যাগেটি বা পাস্তা দেওয়ার পর চুলাটা অফ করে দেয়, বাট এই কাজটা আমি করি না। আমি চুলাটা অন রেখে স্প্যাগেটিটা একদম মিক্সড করে দেন আমি চুলাটা অফ করে দিই। আর এইদিকে আমার স্প্যাগেটির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। আর এখন হচ্ছে স্প্যাগেটিটা টেস্ট করার পালা। আর স্প্যাগেটিটা খেতে অনেক বেশি মজা লাগছিল, কারণ সচরাচর আমি চিকেন দিয়েই রান্না করি, বাট আজকে যেহেতু বিফ দিয়ে রান্না করেছিলাম, টেস্টটা একটু অন্যরকম হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাই।